সেগুলোতে লাল রং করেছি। দেখো যেগুলো দশকের ঘরে 2 আছে সেগুলোতে সবুজ রং করেছি, যেগুলো দশকের ঘরে 3 আছে সেগুলোতে হলুদ রং করেছি। এগুলো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার একাডেমি। আজ আমরা ঘুড়ির মধ্যে যোগ বিয়োগ করি, ওর নির্দেশ মতো রং করি। দেখো তোমাকে চিহ্ন দেখে অঙ্ক করতে হবে। এখানে কিসের চিহ্ন আছে? এটা যোগের চিহ্ন। তাহলে যোগ মানে কি? একটার সঙ্গে আরেকটাকে ধরে নেওয়া, দুটো ধরে নিয়ে যেটা হবে সেই ফলটা নিচে বসাতে হবে। এটা কিসের চিহ্ন? যোগের চিহ্ন। দেখো 5 আর 1 কত হলো? 6। 5 আর 1 6। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, তারপরে পরে নিজেরা করবে। দেখো 5, 1টা 2টো 3টে 4টে 5টা আর একটা, তাহলে কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 6 বসিয়েছি। 1 আর 1 কত? 1, তারপরে আবার 1, তাহলে 1 আর 1 কত হলো? 1 2, 2 হয়েছে। তারপরে দেখো এটা কিসের চিহ্ন? এটা বিয়োগের চিহ্ন। বিয়োগ মানে কি? বাদ দেয়া। বাদ তুমি কোথা থেকে দেবে? বাদ দিতে হবে সবসময় বড়টা থেকে ছোটোটাকে বাদ দিতে হবে। হ্যাঁ, বিয়োগ হচ্ছে মানে একটা থেকে আর একটাকে বাদ দিতে হবে। তাহলে উপরে কত আছে দেখো, এদিকে দেখো। আর অঙ্ক করতে হবে ডান দিক থেকে অঙ্ক করে করে সবসময় বাঁ দিকে যেতে হবে, আর নিচে থেকে উপর দিকে উঠতে হবে। তাহলে ডান দিক থেকে করে করে অঙ্ক বাঁ দিকে যেতে হয়, আর নিচে থেকে উপর দিকে উঠতে হয়। দেখো নিচে 2 আছে, উপরে 8 আছে, তাহলে আমি বড়টা থেকে ছোটোটাকে বাদ দেবো। 8 থেকে আমি 2 বাদ দেবো। তাহলে আমি কি করব? যেটা দেওয়া থাকবে তার পর থেকে গুনতে হবে। তাহলে 2 যেহেতু দেওয়া আছে, 2-এর পর থেকে আমি 8 গুনবো। কত গাঁট হয় দেখবো, সেই গাঁটটা আমি এখানে বসাবো। 2-এর পর থেকে 8, 2-এর পর 3 4 5 6 7 8, ক গাঁট হলো? 1 2 3 4 5 6, 6 গাঁট হলো। আর দেখো 6 বসিয়েছি এখানে। 1 কত দিতে? 3, এরকম বলতে হয়। হ্যাঁ, 1-এর পর থেকে আমি 3 গুনবো। তাহলে 1-এর পর 2 3, ক গাঁট হলো? 1 2, 2 গাঁট হলো। তাহলে আমি এখানে 2 বসিয়েছি। এদিকে দেখো এটা কিসের চিহ্ন? বিয়োগের চিহ্ন। আমি একইভাবে তাহলে করব। 2 কত দিতে? 3, 2-এর পর 3, 1 গাঁট হলো। তাহলে আমি এখানে 1 বসিয়েছি। 3 কত দিতে? 4, 3-এর পর 4, ক গাঁট হলো? 1 গাঁট হলো। এখানে সেখানে 1 বসিয়েছি। এটাও দেখো এটা কিসের চিহ্ন? এটা বিয়োগের চিহ্ন। তাহলে এবার এটা একইভাবে করব, নিচের থেকে উপরে করতে হয়। তাহলে কত বাদ দেবো? তাহলে বড় থেকে ছোটোকে বাদ দেবো। তাহলে এখানে নিচে 6 আছে, উপরে 8 আছে, তাই 6-এর পর থেকে আমি কত গুনবো? 8। 6-এর পর থেকে আমি দেখো 6-এর পর থেকে 8 গুনবো। কত গাঁট হয়েছে সেই গাঁটটা কিন্তু এখানে বসাবো গুনে। 6-এর পর 8, 6-এর পর 7 8, ক গাঁট হলো? 2 গাঁট, 1 2, এখানে 2 বসেছি। এবার তারপর আসবো 2-এর পর থেকে 4, 2-এর পর 3 4, ক গাঁট হলো? 2 গাঁট, আর এখানে 2 বসিয়েছি। এখানে দেখো এটা কিসের চিহ্ন? এটা যোগের চিহ্ন। যোগ মানে কি? একটার সঙ্গে একটাকে ধরে নেবো। তাহলে আমি এখানে দেখো নিচে 6 আছে, উপরে 2 আছে। 6 আর 2 দুটো মিলে কত হয় সেটা এখানে বসাতে হবে। 6 আর 2, 1 2 3 4 5 6, তারপরে কত আছে? 2, 1 2, এই সবগুলোকে একসঙ্গে গুনে নেবো। দেখো 1 2 3 4 5 6 7 8, কত হলো? 8। দেখো 8 বসিয়েছি। এখানে 1 আর 1, 1 আবার 1, তাহলে 1 1 কত হলো? 1 2, 2 বসিয়েছি। এটা কিসের চিহ্ন? এটা যোগের চিহ্ন। আমি এটা একইভাবে করবো। হ্যাঁ, 8 আর 1 কত হলো? আমি আর এটা গুনছি না, তোমরা গুনে নেবে। আমি এমনি এটা করে দিয়েছি। 8 আর 1 কত হয়েছে? 9, 2 আর 1 3, এগুলো গুনে করবে, দেখবে একইভাবে পাবে। এটা দেখো কিসের চিহ্ন আছে? এটা বিয়োগের চিহ্ন। বিয়োগ মানে কি বলেছি আমি? বাদ দেওয়া। কীভাবে বাদ দেবে? বড়টা থেকে ছোটোকে বাদ দেবো। তাহলে বড় আছে 5, নিচে আছে 1, তাহলে 5 থেকে আমি 1 বাদ দেবো। তাহলে 1-এর পর থেকে তাহলে আমি 5 গুনবো। গুনবো যতগুলো গাঁট হবে সেই গাঁটের ফলটা এখানে আমি বসাবো। 1-এর পর 5, 1-এর পর 2 3 4 5, ক গাঁট হলো? 4 গাঁট, তাহলে এখানে 4 বসিয়েছি। 2-এর পর থেকে 5, 2 কত দিতে? 5, এরকম বলতে হয়। 2-এর পর 3 4 5, ক গাঁট হলো? 1 2 3 গাঁট হলো, তাহলে এখানে 3 বসিয়েছি। এটা কিসের চিহ্ন? এটা যোগের চিহ্ন। যোগ মানে কি? একটার সঙ্গে একটাকে ধরে নেওয়া। তাহলে দেখো উপরে 4, নিচে 2, 4 আর 2 দুটোকে একসঙ্গে ধরে নেবো। ধরে নিয়ে যা হবে এখানে আমি বসাবো। প্রথমে কত আছে? 2, 1 2, তারপর কত আছে? 4, 1 2 3 4, ক গাঁট হলো? 1 2 3 4 5 6, 6 গাঁট হয়েছে, তাহলে এখানে আমি 6 বসিয়েছি। তারপর এটা দেখো নিচে কত আছে? 2, উপরে কত আছে? 1, নিচে আছে 2, প্রথমে দেখো 2 1 2, 2 গাঁট হলো। উপরে কত আছে? 1, তাহলে 1 গাঁট গুনেছি। তাহলে এইগুলোকে একসঙ্গে ধরে নেবো। 1 2 3, ক গাঁট হলো? 3 গাঁট। দেখো এখানে দেখো 3 বসিয়েছি।
এখানে দেখো এটা কিসের চিহ্ন? বিয়োগের চিহ্ন। বিয়োগ মানে কি? বাদ দেবো, বড়টা থেকে ছোটোটাকে বাদ দেবো। এখানে দেখো উপরেও যা নিচেই তাই, উপরে 6 নিচেই 6, তাহলে দুটো সংখ্যা উপর নিচে দুটো সংখ্যা যখন মিলে যায় বিয়োগের সময় তখন হয় 0। উপর নিচে দুটো সংখ্যা যখন মিলে যাবে তখন সেখানে 0 হয়ে যাবে। তাহলে উপরেও 6 নিচেই 6, 6 6 মিলে গিয়ে হয়ে গেল 0 বিয়োগের সময়। কিন্তু যোগের সময় হলে 6-এর পথে আরও 6 দুটো যোগ করে, মানে দুটো একটার সঙ্গে আরেকটাকে যোগ করে বসাতে হবে, হ্যাঁ, যত হয়। তাহলে 6 আর 6 মিলে গিয়ে হয়ে গেল 0। তাহলে নিচেই কত আছে? 6, উপরে আছে 8, তাই 6-এর পর থেকে আমি 8 গুনবো, কত হয় দেখবো। 6-এর পর 7 8, ক গাঁট হলো? 2 গাঁট। সেখানে এখানে আমি দেখো 2 বসিয়েছি। ঘুড়ির সংখ্যার ফলাফলে দশকের ঘরে 1 এলে ঘুড়িটা লাল রং করি, ফলাফলে দশকের ঘরে 2 এলে ঘুড়িটা সবুজ রং করি, ফলাফলে দশকের ঘরে 3 এলে ঘুড়িটা হলুদ রং করি। কোন রং বেশি দিলাম, কোন রং কম দিলাম? আমি এবার উপরে রং করে দেখি কোনটা বেশি পড়েছে কোনটা কম পড়েছে, তারপর আমি করছি। দেখো রঙগুলো করা হয়ে গেছে। এবার দেখো যেগুলো দশকের ঘরে 1 আছে সেগুলোতে লাল রং করেছি, দেখো যেগুলো দশকের ঘরে 2 আছে সেগুলোতে সবুজ রং করেছি, যেগুলো দশকের ঘরে 3 আছে সেগুলোতে হলুদ রং করেছি। এগুলো দেখো বলেছে। এবার তাহলে কোন রং বেশি দিলাম? এখানে দেখো সবুজ রংটা বেশি দিচ্ছি। সবুজ রংটা কত আছে? 1 2 3 4 5টা, সবুজ রংটা বেশি দিলাম। আর লাল রংটা 1টা আছে, দেখো সেখানে লাল রংটা কম দিয়েছি। বলছে যোগ বিয়োগের আগে ঘুড়ির মধ্যে বড় সংখ্যা কোনটা ছিল? 86। যোগ বিয়োগ করার আগে সবচেয়ে বড় সংখ্যা কোনটা ছিল? দেখো 86 ছিল। আর সব থেকে ছোটো সংখ্যা ছিল কোনটা? 11। এবার ফলাফলে সবচেয়ে বড় সংখ্যা বা যোগ বা বিয়োগ করার পর সবচেয়ে বড় সংখ্যা কোনটা হয়েছে? 39। আর ফলাফলে সবচেয়ে ছোট সংখ্যা হলো 11। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।